গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি বেশ ভালো আছি। ঘুম থেকে উঠে পড়েছি এই 9:30টার দিকে, মনে হয় 9টা কি 9:30টার দিকে উঠেছি। তো ঘুম থেকে ওঠার পরে ওয়েদারটা মানে রোদ আছে, মানে গরমেই ঘুমটা ভেঙে গেছিলো। মাও ডাকছিল ওট 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 ওট। তো গরমটা আছে, মানে খুব যে রোদ সেটাও বলবো না, যে গরমের অনেক তাপ আছে, কিন্তু একটা যে ঘুমটা গরম না, সেটা যেন কাটছেই না কোনোভাবে। এত বৃষ্টি ঝড় হওয়ার পরেও কাটছে না, মানে কী যে হয়ে আছে, যে 2 তারিখ পর্যন্ত এরকমই থাকবে জানি না কি। তা এত ঝড় বৃষ্টি দিলে তো অন্যবার একটু ওয়েদারটা ঠান্ডা হয়ে যায় না, তো ওরকম কিছুই নেই। আর দেখো না, মুখটা চকচক চকচক করছে। আমি আবার দেখছি ভালো করে যে চকচক করছে। তো ক্রিম লাগালে একটু বেশি চকচক করে, এমনিতে জল বেশি খাই বলে হয়তো এরকম, কিন্তু ক্রিম লাগানোর পরে একটু বেশি চকচক করে। চলো চা বসিয়ে এসেছি, চা খেয়ে নিই। তো চাটা করে চাও খেয়ে নিলাম, চা খেয়ে দিয়ে চলেও এলাম, বিছানা উঠিয়ে নিয়েছি। এখন ওই পাশটা যাবো। এখন ওয়েদারটা একটু দেখছিলাম যে বাইরের ওয়েদারটা কেমন আছে। এবার মেয়েকে স্নান করাবে মা, তারপরে হচ্ছে ওইদিকে আমি মেয়েকে খাইয়েও দিছি, মেয়ের খাওয়া হয়ে গেছে। ওকে খাওয়ানোটা একটা টেনশনের ইয়ে থাকে না, তো আমি চা খেয়ে ফ্রেশ হয়ে আমি মেয়েকে খাইয়ে টাইয়ে দিছি। তারপরে এবার এসে বিছানাটা তুলতে আসলাম, কারণ কি এদিকে যদি আমি বিছানা তুলতে আসি না, তাহলে আর ওদিকটা যেতে, মানে মোবাইল নিয়ে বসে পড়লে মানে আসতে দিলে অনেক লেট হয়। তাহলে আমি জানি না, মেয়েটাকে আগে খাইয়ে নিই। তো আমার যে এই গরমের মধ্যে যা গুড়ি হয়েছে না মানে মুখের মধ্যে, আর দেখো মানে চোখ মুখটা ফোলাটা আছে এখনও, মানে চোখের উপরগুলো ফোলাটা আছে, কিন্তু তুলনামূলক অনেক কম এখন, মানে আগের দিনের তুলনায় অনেক কমই দেখতে পাচ্ছ যে চোখ টোক ফোলা নাই। ওই দিন অনেক কান্নাকাটি করছিলাম, ওই জন্যই চোখ টোক ফুলেছে। আর হচ্ছে এবার আমি তখন চুলটা ছুটি, মানে চুলটাও বাঁধিনি সকালবেলায়। গরমের মধ্যে কিচ্ছুই ইচ্ছা করে না, তো গরম লাগে না, ঘেমে যাই। এত সুন্দর ওয়েদার থাকে, মানে বৃষ্টি রাত্রিবেলায়, যে এখনও যে এডিট করছি আমি ভিডিও, এখনও পুরো মুষলধারে বৃষ্টি পড়ছে, কালকেও বৃষ্টি পড়েছে, তা সত্ত্বেও এরকম। চলো পরে আসছি আবার তোমাদের সামনে। 11:30 বাজে এখন, হচ্ছে একটু তো হাওয়া হচ্ছে, গরমটা লাগছে, তাও গরমটা কমে না, কিন্তু হাওয়া অল্প অল্প হচ্ছে। আবার কালকে এত ঝড় বৃষ্টি হলো, আমি ভাবলাম হয়তো পুরো ঠান্ডা ওয়েদার থাকবে, কিন্তু ওরকম না, গরম আছে। রোদ না উঠলেও যে একটা গরম থাকে না, সেই গরমটা আছে এখনও। তো আমি ওদিকে সকালের মানে ভাত বসিয়ে এলাম। পান্তা ভাত খাবো সকালে, মানে কালকের বাসি ভাত ছিল, মা জল ঢেলে রেখেছিল, তো ওটা পান্তা ভাত খাবো। আর হচ্ছে দুপুরে হবে আলু পটলের তরকারি, আর তো কিছু মনে পড়ে না, এটাই হবে। আর ডাল হচ্ছে, ডাল তো ভাস্তার জন্য ডাল আর ডিম সিদ্ধ, আমার মেয়ে তো ওটা দিয়ে খেয়ে নেবে। আলু পটলের তরকারি, ডাল ফাল সিদ্ধ টিদ্ধ দিয়ে হয়ে যাবে ওর খাওয়া। এখানে কি একটা জোরে জোরে গান চালিয়েছে, কোথায় চালিয়েছে জানি না, পুরো জোরে জোরে আওয়াজ হচ্ছে। কি জন্য ওই গুলাব জেসা খিলাল বারু নাকি এই গানটা, মোটামুটি জানি, অল্প জানি। তো চলো রান্না বান্না করেই নিই একেবারে। মা হচ্ছে এদিকে আলু ভাজাটা কাটছে, এদিকে ডালটা বসিয়ে দিলাম, ভাতটা হচ্ছে, ভাতটা হয়ে গেলে আলু ভাজাটা বসিয়ে দেবো, মানে যেটা যেভাবে হবে, যেটা এখন গ্যাস ফাঁকা ছিল আমি ডালটা বসিয়ে দিলাম ফট করে। ডালটা হয়ে গেলে মানে একটা কাজ একটা ইয়ে হয়ে গেলে না, তো অসুবিধা হয় না কিছু। চলো ফটোফট রান্না বান্না এগুলো সেরে নিই, তারপর পরে আসছি। আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, গ্যাসে রান্না হচ্ছে, আর মাম্মা আমার স্নান করে চলে এসেছে, শ্যাম্পু করেছে আজকে। মা স্নান করে দিয়েছে, না আজকে শ্যাম্পু করেছে নাকি কালকে করেছিল ঠিক মনে পড়ছে না, আজকেই করেছে মনে হয়। যাই হোক, মাথায় পুরো বালি ছিল, হ্যাঁ মা বলছিল আজকেই শ্যাম্পু করেছে। তো চুলটা মা ধুয়ে দিল ভালো করে। তো এখন দেখো হেয়ার ব্যান্ডের উপরে যেটা ছিল সেটা সব ভেঙে টেঙে চিড়ে করে দিয়েছে। এখন এই লোহারের মতো প্লাস্টিকের মতো এটা বেঁচে আছে। এবার দেখো খুলে দিল চুলটা, মা এবার বকা দিবে। মা এসে বলছে দাঁড়া তোর হচ্ছে, আবার চুলটা মা বেঁধে দিল, কারণ ভেজা থাকলে না যে ঠান্ডা লেগে যাওয়ার ইয়ে থাকে, আর বাচ্চা মানুষের ঠান্ডাটা খুব তাড়াতাড়ি লাগে না, রোগ বেরোধ বাঁধলে ভালো লাগে না, এমনি রোগ সারতে চাচ্ছে না, বাচ্চাদের রোগ সারতে চায় না। তো আমাকে বলছে মা আমার চোখে ব্যথা, তো আমি একটু উম্মা দিয়ে দিলাম, একটু চুমু দিয়ে দিলাম, দেখো ওর ব্যথা কমে যাবে এখন। মানে একটু এত আহ্লাদি না, বাচ্চারা মায়ের কাছে কত আহ্লাদি হয়, মার কাছেই ওরা সব কিছু শখ আহ্লাদ, যতই বকা দিই যতই মারি তাও মা লাগে। তো আমার মামাটা এত মিটটি না, আমি না একটু পরপর চুমু দিতে থাকি। আর এদিকে ভাস্তা খুব কেঁদেই যাচ্ছে। ওকে ওর মার কাছে যাবে, ওর মা হচ্ছে পূজা দিচ্ছে, কিন্তু ওর মার কাছে যাবে কান্নাকাটি, তো মা কোলে নিয়ে আছে, কারণ ওখানে গেলেই দুষ্টামি করে, ওই জন্য মা আর যেতে দিচ্ছে না। এই হলো ব্যাপার, ঘরে চলতেই থাকে। দেখো এখানে আলু পটলের তরকারি হচ্ছে, আজকে তো তেমন রান্নাবান্না কিছু শেয়ারই করতে পারলাম না। সকালে পান্তা ভাত খেয়েছি আলু ভাজা দিয়ে, আলু ভাজাটা শেষ, পেঁয়াজ একটু কাঁচা পেঁয়াজ আছে, আর এইখানে হচ্ছে এটা মসুর ডাল আছে, এখানে পান্তা ভাতের একটু বেঁচে আছে, এটা
আর এদিকে হচ্ছে আমার ভাস্তার জন্য আছে ডিম সিদ্ধ, ডাল সিদ্ধ, মসুর ডাল সিদ্ধ। তো এই সিম্পল রান্নাবান্না। আর এইটা ঝোলটা আর একটু ফুটলে একটু মাখাই হবে, তারপরে নামিয়ে নেব। জলটা দিলাম, কালারটা একদম কালো এসেছে। শুধু জিরে গুঁড়ো দিয়েছি মশলার মধ্যে, আর টমেটো, কাঁচা লঙ্কা, আদা, ব্যাস আর কিছুই দিইনি। একটু সামান্য চিনি দিয়েছি স্বাদের জন্য, ব্যাস তেমন আর কিছুই নেই। তো মার শরীরটা ভালো না, মা ওই ঘরে গিয়ে শুয়ে আছে। মেয়েও দেখি মার পাশে মেয়েকে বসিয়ে আসলাম। মেয়ে এখানে আছে, আর আমি রান্নাবান্না করে গ্যাস ট্যাস মুছে নিয়ে একবারে এদিকে বাসন টাসন যা ছিল সব আগে মেজে নিয়েছি। এখন এটা মাজবো, গ্যাসটা পরিষ্কার করবো, ব্যাস তাহলেই শেষ। তো চলো যাই, রান্নাবান্না কমপ্লিট করি, পরে তোমাদের সামনে আবার আসছি। ঘড়িতে 1:30টার মতো বাজে। তো আমার রান্নাবান্না শেষ। দেখো আমি ফ্যানটা চালিয়ে বসে পড়েছি, মানে আর ভালো লাগছে না, মানে দাঁড়িয়ে আছি। জল খাবো, জল খেয়েছি আমি, আমার জলটা খেয়ে নিয়েছি। এখন মেয়ের জন্য রেখে দিয়েছি, কারণ মেয়েকেও খাওয়াবো, ওকে একটু পরপর জল দিতে হয়, নাহলে নিজে কোনো সময় বলে না যে মা জল দাও। আর বাসন টাসন মেজে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ট্যাসও পরিষ্কার করে নিয়েছি। আর নিচে এরকম সাদা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু না, মানে আলোর একটা পড়ে না, ওটা কিন্তু আমি ভাবছিলাম কি ওটা, মানে উপর দিয়ে যে ফাঁকার আলোটা ওটা পড়ছিল, কোনো কিছু না। তো একটু কিছুক্ষণ ফ্যানের মধ্যে দাঁড়াই, তারপরে এই মেয়েকে গিয়ে জলটা দিই, তারপরে আমি স্নানে যাব। মা শুয়ে আছে, মার শরীরটা খুব একটা ভালো না, আমার মাথা ব্যথায় পারছে না। তো চলো আগে ফটাফট স্নানটা করে আসি। স্নানটা সেরে নিলে বহুত আমার ইজি লাগে। স্নান করে নিলাম, ব্যাস আরাম লাগছে। এখন মা দেখো, মা মাথায় হাত দিয়ে উঠছে, আমার ভালো লাগছিল না শরীরটা। সন্ধ্যাবেলায় ওষুধ এনে খেলো, তারপরে কি ঠিক হলো। 2 দিন ধরে মাথা ব্যথায় ভুগছে, কি আর করবে বলো। তো এরকম রোজকারের মতো আমি স্নান টান করে এখন দেখো ক্রিম লাগানো শুরু করে দিলাম। ক্রিম লাগিয়ে আর আমার মাথায় মুখে গোটা ঘাড়ে টাড়ে সম্পূর্ণ অজস্র গুড়ি গোটা বেরিয়েছে। মানে তোমরা হয়তো বুঝতে পারছো না, ঘাড়টার দিয়ে পুরো কালো হয়ে গেছে, মানে এত ঘামাচির মতো হয়েছে। সবাই ভাববে ওটা নোংরা, অ্যাকচুয়ালি নোংরা না, মানে ওই গোটাগুলার যে কালো মুখগুলো হয় না, ঘামাচি হলে চুলকাতে একটা দেখবে কালো পড়ে যায়, ওরকমই হয়েছে। পুরো ঘাড় দিয়ে, গলা দিয়ে, মুখ দিয়ে সম্পূর্ণভাবে ভরে। এবার মুখেরটা আস্তে আস্তে হচ্ছে, গোটা মুখে ছড়িয়ে গেছে, গোটা ছিল না। এই ঠান্ডার গরমের দিনে হলে না আমার এরকম শুরু হয়ে যায়, তোমরা হয়তো বুঝতে পারছো না। ওটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখুন পুরা দিকে ঘামাচির মতো হয়ে আছে, ভালো লাগে না। তো এবার বসবো একটু, তারপরে মেয়েকে খাওয়াতে যাবো। মেয়ে আজকে সকালবেলায় যে আমরা তো পান্তা ভাত খেয়েছি না, কয়েকদিন ধরে পান্তা ভাতই খাচ্ছি, তো সকালবেলায় গরমের জন্য। তো মেয়ে পান্তা ভাতটা খেতে চায় না, খাওয়ালে বমি করে দেয়। তো মেয়েকে সকালে খায়নি মেয়ে কিছু, তোকে একবারে ভাবছি 1:30টার মতো বা 1:30 কি 1:45টার মতো বাজে মেয়েকে খাইয়ে দেবো। এদিকে মেয়ে দেখো নকশামি করছে, এবার বলছে আমাকে একটু ফোন চালিয়ে দাও না মাম্মা, একটু ফোন দেখিয়ে দিই। আমি হচ্ছে তাহলে হাই কর আগে, ফ্লাইং কিস দিয়ে, তো দিয়ে দিল। তখন বলছে মা তাহলে আমাকে একটু চালিয়ে দাও। তো আমি ওকে একটু মোবাইলটাই চালিয়ে দিচ্ছিলাম। ওর মন পছন্দভাবে না হলে আবার হবে না, ওকে মন পছন্দভাবে জিনিস দিতে লাগবে, তাই ওকে দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ বসি, তারপরে মেয়েকে খাওয়াতে যাবো। মেয়েকে খাইয়ে টাইয়ে তারপরে সন্ধ্যাবেলায় একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই দেখো এখন আবার চোখ মুখ ফুলিয়ে নিয়ে চলে এসেছি। মিকো দেখতে গিয়ে, মানে বাইরের কি বাচ্চাগুলো আওয়াজ করছিল, দেখতে গিয়ে এমনভাবে পাড়া দিয়েছে না, মুখ টুক আমার মাথায় এমনি ব্যথা থাকে, তার মধ্যে পাড়া দিয়ে আমার জীবন বের করে দিল। এত ব্যথা, দেখো চোখ টুক আবার ফুলে গেছে ব্যথার চোটে। এত আমি কান্না শুরু করে দিয়েছিলাম, এত ব্যথা। তারপরে আমি একটু বাইরে আসলাম, এখন বাজে হচ্ছে 6:45টার মতো, 6টাও বাজেনি, তার আগে বাইরে চলে আসলাম। প্রচণ্ড ব্যথা করছিল, আমি যে কীভাবে এখন বাইরে আসছিলাম না, তো আমি জানি একমাত্র। তো ওটাই দেখে যাচ্ছি, মানে টন করে যাচ্ছে, ওটুকু জায়গা ফুলে গেল, একটু মধ্যে ঢোল হয়ে গেল। বাইরে একটা ওজন থাকে না ওদের, তো ওই জন্য চোখ টোকের দেখলাম, মানে জল ছিল তো কাঁদছিলাম যখন, তো ওই জন্য চোখ টোকগুলো মুছে নিলাম। আর বারবার করে মাথায় হাত দিচ্ছি, আর ভাল লাগছে না আমার ব্যথার চোটে, খুব ব্যথা করছিল। আর মা তো সেই বকা দিল, মারলো মিকোকে, কেন ব্যথা দিলি, ও তো বোঝে না। দেখো না চুল সামনে নাই, একদম ফাঁকা হয়ে গেছে, কি করব না কিছুই বুঝে পাই না। তো একটু বাইরে তো আমার যেতেই লাগবে, বাইরে না গেলে তো আমার হবে না। তো এই করতে দেখো বাইরেও চলে আসলাম। দেখো ফুলটা, টগর ফুলগুলো যখন ফোটে না একদম কড়ি অবস্থা অন্যরকম থাকে, আর যখন এরকম হালকা মানে পরের দিনই ফুটবে, দেখো কী সুন্দর মুখগুলো বন্ধ হয়ে আছে না, এত সুন্দর লাগছিল দেখতে, জাস্ট বলার মতো না। আমি মানে দারুণ লাগছিল দেখতে। তা আমি এটা দেখে নিলাম, একটু দেখে এলাম যে না তোমাদেরকেও দেখাই। আর গাছের পাতা সবুজ আর ফুলগুলো সাদা, অপূর্ব লাগছিলো। এইসবের কুড়িগুলো ফুটে আছে, মানে এটা ধরো কালকে ফুটবে না, পরশু দিন ফুটবে এরকম, কিন্তু মানে মুখগুলো জাস্ট বেরিয়েছে কুড়িগুলো। এই 2টা ফুল তো মনে হয় কালকে ফুটবে, বেশি ফুল এখন ফোটেও না। এ দেখো সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেলাম, তখন যাবো। ভাই ফটাফট ফোন করলো, মানে ছোটোমার বাড়িতে যাবো। ভাই ফোন করে বললো সর্দি একটু আসো না। আমি তো জানি না কেন ডাকলো, তো ফোন যাই এখন গিয়ে শুনি কিসের জন্য ডাকলো, কিছুই বুঝতে তো পারছি না যে কোনো কাজই হবে।
তো আমি ভাবলাম আমি যাবো একা, ভাবলাম কিন্তু মেয়ে পেছন ধরলো, তো মেয়েকেও নিয়ে যেতে হবে। চলো এখন যাই, মেয়েকে নিয়ে দেখি কী ব্যাপার, শুনে আসি। তো এই গেলাম, দেখো তো এটা কী হচ্ছে। তা হচ্ছে ফুচকার তৈয়ারি। টক জল আছে ওদিকে, এদিকে আলু মাখা আছে। আলু মাখাটা জানো কম পড়ে গেছে, আমি পরে তো মেয়েকে নিয়ে চলে এসেছি, কারণ মেয়েও খেয়ে যাচ্ছিলো। গ্যাস হয়ে যাবে না, ওর পেটে ব্যথা করবে, বাচ্চা মানুষ তো বোঝে না, থাকলে তো খাবে। ওই জন্য ওকে নিয়ে চলে আসলাম। আর ফুচকা অনেকগুলো, এরকম 4টা প্যাকেট ভাজা হয়ে গেছে, ওগুলো সব আমরা বসে বসে খেলাম। এই দেখো আমরা সবাই মিলে, ভাই বোনরা পেলে, ভাই আবার ওদিকে টেনে নিচ্ছিলো, আমি আবার এদিকে নিয়ে আসলাম যে এখনও ফটো তোলা হয়নি। এদিকে দেখো টক জল, এদিকে ফুচকা, উফ দারুণ দারুণ দারুণ। আর ভাই ওদিকে লেবু টেবুগুলা করছিল, লেবুর গন্ধরাজ লেবু ছিল, আলু মাখা ছিল, দারুণ হচ্ছিলো, দুর্দান্ত খেতে হয়েছিল। তাই দেখো কথা বলতে বলতে আমি আবার বাড়ি চলে আসলাম, ফুচকা খেলাম, দুর্দান্ত লেগেছে, পেটটা প্রায় অনেকটা ভরে গেছে। সন্ধ্যাবেলা টিফিনটা আজকে সেই হলো, বাস জাস্ট বলে বোঝানোর মতো না। গদনটাও খেয়েছে। এবার হচ্ছে আমি পরে বোর্ডেই বলছিলাম একবারে খেয়ে দিয়ে হয়তো শুয়ে পড়বো, কিন্তু একটুখানি ভাত খাবো। তা আমি এখন স্নান করতে যাব, স্নান টান করে তারপরে তোমাদের সামনে আসবো, কারণ হচ্ছে গরম লাগছে একটু, কেন জানি খুব রোদ ছিল না, কিন্তু তাও একটা যেটা গরম লাগছে, তাই স্নান টান করে আসি আগে। তোমরা তো দেখলে ছোটোমার ঘর থেকে অনেকক্ষণ আগে এসেছি, আর মাথা এই সাইডটা এত ব্যথা করছে না, পুরো ফুলে আছে। মিকো এমন করে পাড়া দিয়েছে, এখানে বাইরে কুকুররা আওয়াজ করছিল, ওর ওটাতে ইন্টারেস্ট বেশি। কে কী মানে কোথা থেকে আওয়াজ হলো, মানে কুকুর না, বাচ্চাগুলো খেলছিল, বাচ্চাগুলো খেলছিল, ওই চিৎকার করছিল, ওই এক্সাইটমেন্টে ফটাফট উঠতে গিয়ে রটওয়াইলারের তো জানোই, মানে সামনের 2 পায়ের জ পাওয়ার বলছি, তার এগুলো অনেক ভারী হয় না, পাঞ্জাগুলো, সামনের 2 পায়ে অনেক বেশি শক্তি হয় ওদের পেছনের থেকে, ওইটা দিয়ে দিচ্ছে এই পাশে। এই জায়গাটা পুরো ব্যথা, মা তো সঙ্গে সঙ্গে বরফ জলের চোখটাও লাল হয়ে গেছে, কেন জানি না, ভীষণ ব্যথা করছে এটা, মানে ব্যথার জন্য ভালো লাগছে না, বুঝতেও পারিনি ওকেও বা কী বলবো, মা তো কত বকা দিল, মানে এমনভাবে লাগছে না, আমি কেঁদে ফেলেছি, মানে কাঁদছিলাম, এত ফট করে ব্যথাটা লেগে গেছে। তো আজকে সন্ধ্যাবেলা ফুচকা পাটিটাও দারুণ হলো, বেশ জমজমাটি ফুচকা পাটি হলো। এসে স্নান করলাম, বৃষ্টি পড়ছে। আজকে ভূমিকম্প হয়েছে, তোমরা কি কেউ টের পেয়েছো? আমরা তো কিছু টের পাইনি, মানে আমি তো পাইনি, মাও পায় নাই। 6:30টার দিকে হয়েছে বলে, 6:30 কি 7টার দিকে, বেশি জোরে হয়নি, কিন্তু টেরও পাইনি, ফোটা বুঝতে পারিনি যে ভূমিকম্প হয়েছে বা কিছু। ও ছোটোমার বাড়িতে যখন গেলাম, আমি তো জানতাম না ওখানে ফুচকা পার্টি হবে, মানে ডাকলো ভাই ফোন করে যে ছোটদি আসো। ঘরে বানানো হয়েছে, আমি তো একবার খেয়ে চলে আসি, উৎসারা আবার যে আসলো, উৎসা এখন ঢুকলো, ও বলে কি আরেকবার খেয়ে আসলাম। হ্যাঁ বলতেছি তারাও। তো তারপরে ভালোই হলো, ফুচকা ঘর নিজেরাই বানাইছি সব কিছু। ছোটো মা শুধু আলুটা সিদ্ধ করে দিয়েছিল, আমি গিয়ে দেখি সিদ্ধ অটোমেটিক মানে বসানো হয়ে গেছিলো, তবে গিয়ে মাখলাম। ভাই হচ্ছে টক জল বানালো, আর আমি পেঁয়াজ টিয়াজ কেটে ফেটে সব এগুলো আমি সব রেডি করে দিলাম। ফুচকাগুলো হচ্ছে উৎসাহ ভাজলো, উৎসাহ হচ্ছে আমার কাকির মেয়ে, ও ভাজলো, ব্যাস সবাই ফটাফট কাজ করবে, আমরা 4 জন ভাই বোন মিলে খেলাম, বেশ মজা হলো। আমার মেয়েও 14-15টা খাইছে, এখন তো ভয় লাগছে পেটে ব্যথা করে কেন না খাওয়ার, মানে খাওয়ারও কারণ আছে, সন্ধ্যাবেলায় কিছু খাইনি, আমি ফট করে ডাকলো, তো আমি হচ্ছে মানে এমনি ডেকেছে, তো আমি ওকেও নিয়ে গেলাম, জোর করছিল, কান্নাকাটি করছিল, ওই জন্য আমি ওকেও নিয়ে গেলাম, গিয়ে শুনি এরকম। তো ওখানে গিয়ে 2টা বিস্কুট খেলো ছোটো মার থেকে নিয়ে। এবার জলের সমস্যা তোমরা কি শুনতে পাচ্ছ কি, যে শিলিগুড়িতে যারা থাকো তারা এরকম মানে হচ্ছে কি 2 তারিখ পর্যন্ত, আপাতত বলছে 2 তারিখ পর্যন্ত যে পিএইচি জল আসে, মানে সাপ্লাইয়ের জল আসে, সেই জল খাওয়া যাবে না। 2 তারিখের মানে 2 তারিখটা আপাতত ডেট দিচ্ছে, 2 তারিখের পরে ওরা যাবে কনফার্মেশন দিবে যে না এবার থেকে তোমরা খেতে পারবে, তবে থেকেই আমরা খেতে পারবো জল। কেন কি কিছু বলে কেমিক্যাল পাওয়া গেছে বা বিষাক্ত কোনো জিনিস হয়তো পাওয়া গেছে, এরকম খবর আসছে, জানি না ব্যাপারটা কি, শুনেই তো অবাক, মানে জলের মুশকিল না তো, তাও কাকির হচ্ছে কুয়া, আমাদেরও কুয়া আছে, কিন্তু কুয়ার জল আমরা খাই না, আমরা সাপ্লাইয়ের জলই আমাদের ট্যাঙ্কিতে ওঠে, তো কাকির হচ্ছে কুয়ার জল ট্যাঙ্কিতে ওঠে, তো ওটা সুবিধা। তো ওই জন্য কাকির কাছ থেকে, কাকির ঘর থেকে উপর থেকে নিয়ে আসলো মা সব বোতলে জল ভরে। এবার ফ্রিজে টিজে যেগুলো জল রাখা আছে, ফ্রিজে জল ছাড়া তো মুশকিল না, রান্না করার সময় খুব কষ্ট হয় করতে, গরম মানে তখন গরম লাগে, মানে ওয়েদারটা ঠিক থাকলেও গরমটা লাগে, তো ওই জন্যই একটু পরপর ফ্রিজে বের করে খাবার মানে জলটা খেতে হয়।
মেয়েও যদি একটু পরপর ফ্রিজে জল চাই, দেখো টিক্কিটা বেরিয়ে আছে আমার। চলো পরে আসছি আবার। স্নান টান তো অনেকক্ষণ আগেই করে চলে এসেছি, তাও একটু ফ্যানের নিচে দাঁড়িয়ে এত শান্তি লাগছে না কেন জানি বুঝতে পারছি না। মানে গরমটা, মানে স্নান করলে ওরকম গরম নেই, কিন্তু একটা যে গা ভেজা গরম, কি চ্যাটচ্যাটা গা কুটকুট কুটকুট করে বিরক্ত লাগে। আর একটু আগে খুব বৃষ্টি পড়ছিল, এখন বৃষ্টিটা কমছে। আর দেখো আমি ভিডিওটা এডিট করছি, এরা পাশে থেকে কেমনভাবে চিল্লাচ্ছে, একটু ভিডিওটা শান্তিভাবে আমি এডিট করতে পারি না, রোজকারের কাহিনী। তো চলো তোমাদেরকে টাইম দেখায় কয়টা বাজে। ঘড়িতে দেখো এখানে 10টা বাজতে 5 মিনিট আছে এখানে, কিন্তু এখন হচ্ছে 10:45 একটু কমই বাজে, 40 এরকম বাজে, 9:40। তো আমি এখন ভিডিওটা শেষ করতে আসলাম। আর মুখে আলোতে আসলে বোঝা যাচ্ছে না, একটু অন্ধকারে আসলে দেখো ঘুরি ঘুরি ঘুরে বোঝা যাচ্ছে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, কালকে আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই, সি ইউ, গুড নাইট।